সালাম আলাইকুম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনাকে বলছি আপনি কেমন আছেন? আপনি যখন এই ভিডিওটা দেখবেন, ঠিক এই সময় পর্যন্ত আপনি আপনার ফোন ঠিক কতবার হাতে নিয়েছেন, কতবার রেখে দিয়েছেন। ঠিক কত সেকেন্ড পর, পর আপনার মস্তিষ্ক নতুন ভিডিও চেয়েছে, নতুন নিউজ ফিড চেয়েছে। হ্যাঁ, বাস্তবতা ঠিক এমনই। মোবাইল ফোনের আসক্তি, সোশ্যাল মিডিয়ার বিষবাষ্প এখন এতটাই বেশি যে আমরা আমাদের মস্তিষ্কের ধৈর্য শক্তি হারিয়ে ফেলছি। প্রতি কয়েক মিনিট পর, পর, প্রতি কয়েক সেকেন্ড পর, পর আমরা ফোন হাতে নিচ্ছি কারণে বা অকারণে। আবার রেখে দিচ্ছি। আমরা প্রতি সেকেন্ড পর, পর, প্রতি কয়েক সেকেন্ড পর, পর নতুন কিছু দেখতে চাই। আমরা নতুন কিছু দেখতে চাই এবং আমাদের ডোপামিন এত বেশি নিঃসৃত হচ্ছে। মোবাইল ফোনের আসক্তি আর সোশ্যাল মিডিয়ার বিষবাষ্প আমাদের জীবনকে কুরে, কুরে খাচ্ছে। আপনি যখন ফোন হাতে নিয়েছেন, আপনি কি দেখছেন সোশ্যাল মিডিয়ায়? আপনি দেখছেন ২০ বছরের একটা ছেলে লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরছে। দামি রেস্টুরেন্টে খাচ্ছে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে মানুষ তার ফেক বিষয়গুলোই দেখাচ্ছে। কেউ এখানে বলে না সে কতটা অশান্তিতে আছে। কেউ এখানে বলে না তার কত ঋণ আছে, তার কত ইএমআই আছে। সবাই এখানে বলে, "আমি তো বেশ আছি। আমি অনেক সুখে আছি, অনেক আনন্দে আছি।" সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট আপনার সারাটা দিনের উপর পড়ে। কারো একটা কমেন্ট, কারো একটা নেতিবাচক কমেন্ট, হয়তো কোনো পোস্টে কম লাইক, কম শেয়ার আপনার সারাটা দিনকে কন্ট্রোল করে। সকালে ঘুম থেকে উঠে দেখলেন কিছু লোক বাজে কমেন্ট করেছে আপনার পোস্টে অথবা লাইক কম আসছে, আপনি হতাশ হয়ে পড়েন। আপনি হতাশ হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ার নিউজগুলো দেখে আপনি নিজের ব্যক্তিগত জীবনকে কম্পেয়ার করেন। আপনি দেখেন সবাই তো বেশ ভালো আছে। শুধু আমি সুখে নেই। আমি তো লাইফ এনজয় করতে পারছি না। আপনি এটা দেখেন। সোশ্যাল মিডিয়ার মন্তব্য বা কমেন্টকে ঘিরে আপনার বাস্তব জীবন প্রভাবিত হয়ে যায়। আপনার বাস্তব জীবন প্রভাবিত হয়ে যায়। আপনি মানসিকভাবে অশান্তিতে ভোগেন। সোশ্যাল মিডিয়া সেই জায়গা যেখানে মানুষ দেখায় সে কতটা ভালো আছে মিথ্যা অভিনয়ের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর স্বচ্ছ মন নিয়ে নতুন উদ্যমে আপনার দিনটা শুরু হোক।